হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। রাত্রিবেলা থেকে ব্লগ শুরু করলাম, কারণ ব্লগ শেষ করার পর আবার শুরু করার একটা তাগিদ আমাকে পেয়ে বসেছে। তো সেই জন্য একদম সঙ্গে সঙ্গে ব্লগ শুরু করতে হবে। শেষ করলাম, ভিডিও এডিট করলাম, পাবলিশ করলাম, ব্লগ স্টার্ট। তো এখন যাব রান্নাঘরে। ব্লগ স্টার্ট করার কারণ আছে, কারণ রান্না করতে হবে। তো চলো রান্নাঘরে গিয়ে বাকি গল্পটা সারি। আজকে ভাত, রুটি, তরকারি, ডাল সবই করতে হবে। চটপট করি, দেখতে থাকো। ভাতটাকে বসিয়ে দিলাম। 1 কাপ চালের ভাত বসালাম। আর আশিস যা একখানা কপি এনেছে দেখো, এই বড় সাইজ, দেখো আমার মুখের থেকেও বড়। আর ভারী কি, এটাকে করবো এখন। বুঝতে পারছি না কালকে কাজের ম্যাডাম আসবে কিনা। তো সেই জন্য আজকে বাসন টাসন ধুয়ে রাখবো নাকি রেখে দেবো বুঝতে পারছি না। আর রাত্রেবেলা বাসন ধুয়ে রাখাটা একটু টাফ। আসুক না আসুক, কাল সকালেই বাসন ধোবো। আর এই দেখো বাজার থেকে একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে বকফুল। কিন্তু এটা এখন করা যাবে না, কারণ রুটি দিয়ে বকফুল তো ভালো লাগবে না। দুপুরের দিকে করলে ভালো হবে, মানে একজন বকফুল দিয়ে ভাত খাবে, একজন রুটি দিয়ে বকফুল কি করে খাবে, তাই না? এখন যেটা ভাবছি সেটাই করে ফেলি, ফুলকপিটা করে ফেলি। রাত্রিবেলা কপি তরকারি করবো না, ছোট ছোট করে কেটে ভাজবো। রাত্রিবেলা এমনিতেই হালকা খাওয়া ভালো। এই দেখো একদম ঝিরঝিরে করে কেটে নিয়েছি। অনেকে আমাকে বলো যে লোহার কড়াইতে রান্না করবে দিদি। লোহার কড়াইতে রান্না করি, অনেকদিন করা হচ্ছে না। ঠিক এই যে কড়াই বসিয়ে দিয়েছি। রুটিও হয়ে গেল, ডিনার রেডি। এই যে ফুলকপি আলু ভাজা, একটু সকালের মূলো শাক ছিল নিয়ে নিলাম, মাছের ঝোল, ডাল করলাম, ব্যাস বসে যাবো এবার। এটা আমার, এটা আশিসের, এটা অর্কুর। গুড মর্নিং এভরিওয়ান। শনিবারের সকালবেলা তোমাদেরকে অনেক স্বাগত। দেখো সকালবেলা পার্সেল এলো, আর তারপর আমি করতে বসেছি পনিরের পরোটা। তার জন্য দেখো আটার লেচি তৈরি করে, পনির গ্রেট করে, তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি, নুন এ সমস্ত দিয়ে পুর ভরে পরোটা বেলে নিয়েছি। এবারে পরোটাগুলো প্রথমে সেঁকে নিচ্ছি, একদম শুকনো খোলাতে বা শুকনো প্যানে কিন্তু প্রথমে আমি সেঁকে নিয়েছি। তাহলে ঘিটা খুব কম লাগে এবং খেতেও ভালো লাগে, কারণ অনেকটা হয়ে যায় সেঁকার সময়। ঘিতে ভাজার সময় নাহলে পুড়ে যায় বা ভাজা হয় না ঠিক মতো। তার জন্য আগে যদি সেঁকে নাও না, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এরপরে ঘিটা দিয়ে এইভাবে জাস্ট একবার করে সেঁকে নেবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্ট খেয়ে যে বেরিয়ে পড়েছি, বলেছিলাম না টাইলস নিতে আসবো। এই দেখো চলে এসেছি টাইলসের দোকানে। এখন যাব, দেখি পছন্দ করি, বলে যাবো, বাড়ি পৌঁছে দেবো। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকে অসংখ্য সুন্দর সুন্দর টাইলসের ডিজাইন দেখলাম। বিভিন্ন সাইজের রয়েছে, কোনোটা রয়েছে 6x4 মানে ফুট, কোনোটা রয়েছে 2.5x5, কোনোটা রয়েছে 2x2, এরকম নানান ধরনের সাইজের কিন্তু টাইলস পাওয়া যায়। দেখো একটা একটা করে দেখাচ্ছে, কি সুন্দর ল্যামিনেশনের মতো দেখতে লাগছে করা রয়েছে। তো প্রত্যেকটা ডিজাইন আমরা দেখলাম, দেখার পর একটা দারুণ দেখে চুজ করলাম। মানে ওই সময় আমাদের যেটা ভালো লেগেছে সেটাই আমাদের কাছে দারুণ। এবার এই সব কটাই দারুণ, হয়তো এক একজনের এক একটা ভালো লাগবে। তো আমরা কোনটা চুজ করেছি সেটা এখন একটু দেখাবো, পরে তো তোমরা দেখতেই পাবে। এই দেখো এইটা আমরা চুজ করেছি, সুন্দর হয়েছে না? এরকম আলপনার মতো ডিজাইনটা। তো এইটা নিলাম। তাছাড়া আরও নিয়েছি কিছু টাইলস, তো সেগুলো পরে তোমাদের দেখাবো। হিসাব নিকাশ হচ্ছে আমাদের। এই যে এই বর্ডারগুলোর মধ্যে একটা নিয়েছি, কোনটা নিয়েছি গেস করো তো। আমাদের নেওয়া কমপ্লিট, এবার একটু ঘুরে দেখবো। এখানে অনেকগুলো এরকম বেসিন রয়েছে, খুব পছন্দ হয়েছে বেসিনগুলো দেখো, কিন্তু আমার তো এখন বেসিন লাগবে না। যাই হোক টাইলস আমার পছন্দ হয়ে গেছে। আমাদের এখানে বালাজি বলে একটা আছে, খুব সুন্দর টাইলসের দোকান, দেখলাম অনেক কিছু পাওয়া যায়, এখান থেকেই নিয়ে গেলাম। এখন বিলিংয়ের জন্য আশিস উপরে গেছে, আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দর দেখো টাইলসগুলো, খুব সুন্দর। এবার আমিও একটু সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাচ্ছি। ওপরে ওদের ইন্টেরিয়ারের মানে জায়গাটা রয়েছে, ইন্টেরিয়ার ডিজাইনও ওরা করে থাকে। তো নিজেরা এত সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন করে রেখেছে, সেটাও একটু দেখলাম। এখানে দেখো এই কোমোড টোমোড পাওয়া যাচ্ছে, মডিউলার কিচেন সমস্ত কিছু রয়েছে ডিসপ্লে করা। তো এইখানে এখন বিলিংটা হচ্ছে, আশিস বসে বিলিংটা করছে। তা আমাদের চয়েস করা হয়ে গেছে। এই তোমার হেলমেট কোথায় রেখে এসছো? হয়ে গেল আমাদের টাইলস দেখা। তো হেলমেটটা ফেলে এসেছিল, আবার নিয়ে এলো হেলমেটটা।
রাইসটা চলে আসবে ওই 4টের মধ্যে চলে আসবে, আবার তাড়াতাড়িও আসতে পারে বললো। তো আজকে কাজ হবে না, কাল থেকে কাজ হবে। বাড়ি এসে চটপট করে পনিরের তরকারিটা করে নিই, চলো আগে করে নিই তারপরে কথা বলি। ভাত এদিকে ফুটে গেছে, এই যে তেল দিয়ে দিয়েছি প্যানে, আর প্যানের মধ্যে এবার আমি কি দেবো জানো তো? প্রথমে দেবো পেঁয়াজ কুচি, এরপরে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো, এই সব একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর এদিকে পনির ধুয়ে কেটে রেখেছি। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন দিয়ে আবার একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। খুব সুন্দর কালারটা হয়েছে। এর মধ্যে আমি এই পনিরগুলো অ্যাড করে দেবো। বেশ ভালো করে পনিরগুলোর সাথে মশলাগুলো মাখাবো নেড়ে চেড়ে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। এবার সামান্য একটু জল দেব। সামান্য জল দিয়ে লো ফ্লেমে রেখে একটু ঢেকে রাখবো। এই যে শরবতি লেবুর জুস ছেলের জন্য। আর এদিকে আমি বক ফুলের বড়া করব, তার জন্য এখানে দেখো চালের গুঁড়ো আর বেসন, কালো জিরে হলুদ আর নুন, কাঁচা লঙ্কা এই মিক্স আপ করে নিয়েছি সুন্দর করে, মানে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এইখানে বক ফুলগুলোকে ভেতরে যে একটা শীষ থাকে ওই শীষটাকে ছাড় দেখাচ্ছে, ভেতরে যে এরকম একটা শীষ থাকে সেই শীষগুলোকে ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা আমি ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। একটা একটা করে ডোবাবো ব্যাটারে। আর এখানে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে ভাজবো। তেল গরমও হয়ে গেছে। এই সময় এই বক ফুলের বড়াগুলো কিন্তু খেতে ভীষণ ভাল লাগে। হ্যাঁ, কোনো ফুলের বড়ার মধ্যে বক ফুলের বড়া, তাছাড়া মিষ্টি কুমড়োর ফুলের বড়াটাও খুব ভালো লাগে, অনেকদিন খাই না। আজকে ওই পনির, বক ফুলের বড়া আর ডাল। আর দেখি একটু মূলো ঘন্ট করতে পারি। চালের গুঁড়ো দেওয়াতে না একদম কড়কড়ে হবে বড়াগুলো। এই বক ফুল অনেকটা ভাজা হয়ে গেছে, 4 পিস, আর এদিকে আবার 4 পিস দিয়েছি। আজকের পুরো মেনুটা একটু দেখিয়ে দিয়ে, যে পনিরের লাল লাল ঝোল, টমেটো দিয়ে লাল করা, বক ফুলের বড়া, মূলো ঘন্ট, গ্রেট করে মূলো ঘন্ট আর ডাল। শনিবারের মেনু। রান্নাটা সেরে স্নান করব, তার আগে চলে এসেছি উঠোনটা একটু ঝাড় দিতে। ঝাড় দিতে দিতে পায়ের মধ্যে মোজো ছিল, সেই মোজোগুলো আগে খুলে রাখলাম, না হলে ওই ঝাড় দেওয়া যাবে না। এছাড়াও এখনও পায়ের মধ্যে মুজো পরে রাখবো কেন? মুজো পরে আসলে গিয়েছিলাম, ওই টাইলসটা আনার সময় মুজোটা পরেছিলাম, তখন আর খোলা হয়নি। রান্নাবান্না করলাম, তারপরে এই যে বাইরে যেহেতু এসছি উঠোনগুলোটা একটু পরিষ্কার করব, সেই জন্য এখন খুলে রাখলাম। আর উঠোনের ওই পাশে মানে সাইডে সাইডে অনেক পাতা পড়েছে, যদিও এখন খুব একটা বেশি পাতা ঝরে না, সেই জন্য উঠোন খুব একটা অপরিষ্কারও হয় না। তবুও গাছের পেছন টেছন থেকে কিছু পাতা বার করলাম ঝাড় দিয়ে, তো সেইগুলোকে একটুখানি ফেলে দেবো, নাহলে উঠোনটা দেখতে অতটা ভালো লাগে না। যদিও এখন কাজ চলছে, কালকে আবার সেই বালিটালি পড়বে, কাজটা শুরু হবে, তবু আজকে একটুখানি পরিষ্কার করে দিলাম। আর আশিস গিয়েছিল ব্যাংকে, না গো ব্যাংকে গেছিলে না? ব্যাংকে গেছিল তো তখন, স্টেট ব্যাংকে। আর বালি সিমেন্ট বলতে গেছিলে। হ্যাঁ, তো আর ইলেকট্রিকের দোকানে গেছিল। তো এই সমস্ত কাজ করে আশিস ফিরে গেল। আর আমি কিন্তু আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টেক কেয়ার।